তুই আমার পেটের বেলুনটা ফাটিয়ে দিলি এভাবে। তোর বাবা যদি আজকে জানতে পারে না, তাহলে দেখিস আজকেই তোর এই বাড়িতে শেষ দিন। আম্মু, তুমি বাবাকে ঠকাচ্ছ কেন? বাবা তো তোমাকে ভালোবাসে, তারপরেও তুমি বাবার সাথে এমন করছো কেন? দেখ, তুই সৎ ছেলের মতোই থাকবি, না হলে না তোর মরা মায়ের কাছে তোকে আমি পাঠিয়ে দেবো। একটা কথা কান খুলে শুনে রাখ, এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি তোমাকে বাবাকে ঠকাতে দেব না, আমি বাবাকে সব বলে দেব। ও আচ্ছা, তাই নাকি? মুখে তো দেখছি ভালোই কথা ফুটেছে। একবার তোর বাবা শুধু ডিউটিতে ফিরে যাক, তারপর আমি তোকে দেখবো। আম্মু, বাবা তোমাকে কত ভালোবাসে, বর্ডারে থেকে দেশের সেবা করে, দেশের নিরাপত্তা দেয়, আর তুমি তাকে ঠকাচ্ছ। তোর বাবা বর্ডারে কোনো সেনাবাহিনীর কাজ করে না, বুঝতে পেরেছিস? ওইখানে সবজি কেটে কেটে রান্না করে। হ্যাঁ, তাতে কি হয়েছে? বাবার হাতে রান্না খেয়ে তো আমাদের দেশের সৈনিকরা সুস্থ সবল আছে। তুই কিন্তু অনেক কথা বলে ফেলেছিস। মার না খেতে চাইলে আমার চোখের সামনে থেকে যা। তোর বাবা শুধু এই বাড়ি থেকে একবার যা, তারপরে আমিও তোকে বাড়ি থেকে বের করে দেবো। তাই নাকি? তুমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করবে? আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেবো। আমি যখনই বাড়িতে আসি তখনই নীরব আমাকে সবকিছু বলেছে যে তুমি কিভাবে ফেক প্রেগন্যান্সি নাটক করে আমাকে ঠকাচ্ছ, আর তুমি নীরবের সাথে কিরকম আচরণ করো। আমি তোমার ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে আমি নীরবের কথা বিশ্বাস করিনি। উল্টো আমি ওকে অনেক বকাঝকা করেছি যে তুমি সৎ মা, তাই ওর মনে হয় এরকম মনে হয়। কিন্তু না, আমি ভুল ছিলাম। তখন নীরব আমাকে বললো যে তুমি দরজার পিছনে লুকিয়ে থাকো, সব সত্যটা আমি তোমার সামনে এনে দেবো। দেখো জাহিদ, তুমি তো বর্ডারে চাকরি করতে, আর এখানে আমাকে একাই বাচ্চা সামলাতে হতো, তাই না বলো? আমি বাচ্চা নিতে চাইনি, আর তোমাকেও কষ্ট দিতে চাইনি, আর আমি এমনিতেও চাই না এত তাড়াতাড়ি আমার লাইফটা রিজার্ভ হয়ে যাক। আরে কি বলছো কি তুমি? কোন মেয়ে চায় না মা হতে? কত মেয়ে তো মা হতে চেয়েও মা হতে পারে না। আর তুমি যদি এই চিন্তা ভাবনা নিয়ে থাকো তাহলে কিভাবে হবে? তাহলে তো দুনিয়াটা থেমে যাবে। ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি তোমাকে। এই মিথ্যা গর্ভবতী হওয়ার নাটক করে তোমার থেকে অনেক টাকা নিয়েছি। আমি আজকের পর থেকে কখনো এমন করব না। বাবা, তুমি একটা কথা ভাবো, তোমাকে মিথ্যা বলে যদি টাকা পয়সা নেই, তাহলে দেখো তোমার টাকা নিয়ে অন্য একটা লোকের সাথে অবৈধ সম্পর্ক করতেও পারে। আরে চুপ! বাবা, তুমি যখন বর্ডারে চলে যাও, আম্মুর সাথে এক আঙ্কেল দেখা করতে আসে। এই নীরব এসব কি বলছে? নীরব কি সত্য কথা বলছে? ছি ছি ছি, তোমার লজ্জা করো না? তার মানে এইসব প্রেগনেন্সি শুধুমাত্র আমার কাছ থেকে টাকা নেওয়ার বাহানা ছিল? তাহলে তো তুমি এতদিন ধরে আমাকে ভালোবাসোনি। তুমি তো চাও না যে আমি তোমার বাচ্চার বাবা হই। তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আচ্ছা, তোমার কি আমার সাথে এরকম করতে একটু লজ্জা লাগলো না? তুমি যখন অন্য কাউকেই ভালোবাসবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওর কাছে কোনো চাকরি